হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আমাদের এই শাক অনেক ঘাস হয়েছিল। এই যে সবগুলো ঘাস আমি আর আমার ছেলে মিলে ছিঁড়তেছি। মানে এত ঘাস হয়েছে যে বলার বাইরে। এত ঘাস হইলে কি আর শাক হয়? সেজন্য আমি আর আমার ছেলে মিলে এই ঘাসগুলো এই যে পরিষ্কার করতেছি। কতগুলা ঘাস দেখছেন? এগুলো হলো দূর্বা ঘাস। দূর্বা ঘাস এমন পরিমাণে হইছে যে শাক একবারে কমে গেছে। এই শাকগুলো আমি অবশ্য তুলে ফেলবো। তবে আজকে তুলবো না। যেহেতু আমাদের বাসায় কাজ চলতেছে, সেহেতু বাসায় মিস্ত্রি ভরা। এজন্য আমি কিছুদিন ধরে ভিডিও করতে পারতেছি না। যাই হোক, এই ঘাসগুলো তোলার পরে এই যে এখানে কতগুলো কলমি শাক হইছে আপনাদের দেখাই দিচ্ছি। এই যে দেখেন। আগে ঘাসগুলো পরিষ্কার করি। অনেকগুলা ঘাস। এত ঘাস থাকলে কি আর শাক হবে? হবে না। এই যে আমার ছেলেও কতগুলা ঘাস তুলছে। এই যে আমিও কতগুলা ঘাস তুলছি। এই যে এখানে কলমি শাক কতগুলি হইছে। কলমি শাকগুলো আমরা তুলে নিয়ে যাব, তবে এখন না, আর কয়েকদিন পরে নিব কলমি শাকগুলো। তো এখানে এই যে পুঁই শাক গাছগুলো খুব সুন্দর হয়েছে, অনেক পুঁই শাক ধরছে। তো আমি আবার কী করলাম, যে আজকে নিব না, থাক, সব পেঁচায় পেঁচায় রেখে দিছি। এই যে এখানে দেখেন, এই যে সব পেঁচা পেঁচা রেখে দিছি। একটু পরে একটা রশি এনে এগুলো সুন্দর করে বাঁধলে এগুলো আর কি উপর উঠে যাবে। এই যে এখানে এটা আমাদের আম গাছ, 12 মাসে আম। কিছুদিন আগে আম ছিল, আম খাওয়া শেষ। আমাদের এই ছোট আম গাছ ছাড়া বড় একটা আম গাছ আছে নিচে। ওই যে ওইখানে, যে ওইখানে শিমুল তোলার গাছ দেখা যাচ্ছে। এই যে এগুলো অনেক তিতো টাইপের। এই যে এই ফলগুলো ধরে ধরে আছে। ফলগুলো বেশ, মানে যখন করি অনেক তিতো লাগে। এই যে আমাদের আম গাছটা, এই যে প্রচুর কামরাঙ্গা হয়েছে এবার এই গাছে। প্রচুর কামরাঙ্গা হয়েছে আমাদের এই কামরাঙ্গা গাছে। ছোট্ট গাছ হলে হবে কি, একদম ঝাপড়ায় কামরাঙ্গা ধরছিল। প্রায় 4-5 কেজির মতো কামরাঙ্গা ধরছে এই ছোট্ট একটা গাছে। এই যে এখানকার পুঁইশাক গাছগুলো, এগুলো অবশ্য তেমন ভালো হয় নাই, কিন্তু হইতেছে। এখানে আমি একটা কচুর ছড়ি লাগাইছিলাম, সেই কচু গাছটা উঠছে। আমার অ্যালোভেরা গাছগুলো, এখানেও কিছু কলমি শাক আছে। এই যে এগুলো হলো ঘাস। এই ঘাসের জন্য আর কি, এই যে ঘাস এই হয় না, এগুলো পরিষ্কার করতে হবে। ঘাসের জন্য আর কি গাছ উঠতে পারে না। ছোট্ট পেঁপে গাছটায় কত পেঁপে ধরছে। এই যে এখানকার পুঁইশাকগুলো খুব ভালো হয়েছে। এখানকার ঝাপড়ায়া ধরছে একদম পুঁইশাকগুলো। তো একদিন কাটবো, কেটে রান্না করা হবে। অনেক পুঁইশাক হয়েছে, ভাবতেছি শুক্রবারে কাটবো। থাক, আর 2 দিন পরে কেটে নিয়ে চলে যাবো, নিয়ে রান্না করা যাবে। অনেক পুঁইশাক ধরছে, সুন্দরভাবেই হয়েছে পুঁইশাকগুলো। এই যে এটা আমাদের নিম গাছ, নিম গাছও আছে। এখানে আমি কচু গাছ লাগাইছিলাম। কচু গাছ বলতে কচুর ছড়ি বা মুখে আনছিল আমাদের খাওয়ার জন্য, ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য। আমি ওখান থেকে 2টা কচু ছড়ি নিয়ে এসে এখানে লাগাই। সুন্দর হয়েছে। কচু শাক অনেক অনেক ভালো লাগে। শাকগুলো একদিন